परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। যে মহামন্ত্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে ধারণ করে এক ও অখণ্ড করে রেখেছে, সেই পবিত্র ওঙ্কারকে আমি প্রণাম জানাই। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহেতুক করুণা স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলকে মহামন্ত্র ওঙ্কার সাধনার অধিকার প্রদান করেছে, সেই পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন বক্তব্য শুনছেন তাদের সকলকে শ্রী গুরুর প্রত্যক্ষ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপূর্ণ জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যে সর্বালিঙ্গনকারী দর্শন, তার বিভিন্ন দিক এর রসাস্বাদন ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি। আমরা ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এবং গৌরবের সঙ্গে স্মরণ করতে পারি যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি আমাদেরকে কি মহত্তম সম্পদ প্রদান করে গেছেন। আমরা একটু যদি অভিনিবেশ প্রদান করি, তবে সনাতন ধর্মের যে সুদীর্ঘ যাত্রা, তার মধ্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন আমরা দেখি। আমরা কিভাবে টিকে থাকব, জাতি কিভাবে টিকে থাকবে, এই প্রসঙ্গে যুগে যুগে মহাপুরুষেরা চিন্তা করেছেন, গবেষণা করেছেন, সিদ্ধান্ত প্রদান করেছেন। একেবারে প্রাচীন যুগ থেকে যদি আমরা আমাদের যাত্রাটি শুরু করি, অনুভবের যাত্রাটি শুরু করি, আমরা দেখব যে বেদের ঋষিরা আমাদেরকে বলেছিলেন যে তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে বলো, তোমরা একই সমিতিতে মিলিত হয়ে একই মন্ত্রে পরম প্রভুর আরাধনা করো। এই যে প্রথম সিদ্ধান্তটি তারা দিয়েছিলেন, এটি সেই হাজার হাজার বছর আগে থেকে এখন পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য একটি কল্যাণকর নির্দেশনা। আমরা তো সাধারণভাবে এমনিতেই বলি, ইউনাইটেড উই স্ট্যান্ড,
divided we fall. আমরা যখন একত্রিত থাকি, আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারি। আধ্যাত্মিক বিষয়েও আমাদের ঋষিরা এই সিদ্ধান্তটি আমাদেরকে দিয়েছিলেন যে তোমরা সকলে একত্রে সাধন কর। এর পরবর্তী সময়ে আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় গ্রহণ করি, সেখানে খুব সংক্ষেপে বলতে গেলেই শ্রী ভগবান বলেছিলেন তোমরা তো একত্রে মিলিত হবে, কিন্তু তোমরা একনিষ্ঠ হয়েও সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, যেটা আমাদের বৈদিক ঋষিরাও বলেছিলেন সমান মন্ত্র সমিতি সমানি সমান মন সহ চিত্তমেশাম। ভিন্ন ভিন্ন দিকে দৃষ্টি না দিয়ে তোমরা তোমাদের সাধনার লক্ষ্যকে একমুখী করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে সনাতন ধর্ম তা বহু দেববাদী নয়, তা প্রকৃতপক্ষে একনিষ্ঠ ধর্ম। আমি এই বিষয়টি আরো উল্লেখ করেছি যে একমেব দ্বিতীয়ম, এক এবং অদ্বিতীয়ই হচ্ছে আমাদের সাধনার লক্ষ্য। এবং আরেকটা বিশেষ গৌরব আমরা করতে পারি যে সেই ব্রহ্মকে এক এবং অদ্বিতীয় বলতে গিয়ে আমাদের ঋষি প্রতিভা একই শব্দে তাদের এই সিদ্ধান্তটি ব্যক্ত করতে পেরেছিলেন। গড ইজ ওয়ান, একাধিক শব্দ, ঈশ্বর এক ও অদ্বিতীয়, একাধিক শব্দ। কিন্তু আমাদের ঋষিরা বলেছিলেন একমেব দ্বিতীয়ম। সেই যে ঋষি প্রতিভা, তাদের সিদ্ধান্তটাই ছিল সমান মন্ত্র সমিতি সমানি সহনম সমানম মনঃ সহ চিত্তমেশাম। এই যে একই সমিতিবদ্ধ হয়ে একই মন্ত্রে সাধন করে আমাদেরকে সহচিত্ত হতে হবে, এক মন এক প্রাণ হতে হবে। এইটি আমাদের ঋষিদের ধ্যান ছিল, সিদ্ধান্ত ছিল। কিন্তু বিভিন্ন কারণে আমরা পারি নাই, সেটি আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের ঋষিদের যে স্বপ্ন, যে সিদ্ধান্ত, সেইটি কিন্তু কালজয়ী। সে কথাই আবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় পেলাম যে তোমরা সকলে একমুখী হও, এক লক্ষ্য হও। মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। এই যে তুমি আমাতেই তোমার মনকে সমর্পণ করো, তুমি মদগদ চিত্ত হও, তুমি আমার ভক্ত হও, তুমি আমাকে প্রণাম করো, আমাকে আশ্রয় করো। এই কথাগুলোর লক্ষ্য হচ্ছে তোমরা সাধনে একনিষ্ঠ হবে। এই যে সংঘবদ্ধ হয়ে সাধন করা, সাধনে একনিষ্ঠ হওয়া, এগুলো সাধন জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আবার দেখুন
সনাতন ধর্ম বলেন যে ঈশা বৈশ্বমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগতিয়াম জগৎ, এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখছি সবই তো ঈশ্বর। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে প্রত্যেক জায়গায় আমাদের ঋষিরা ঈশ্বরকে দর্শন করে বিভিন্ন ভাবে ও ভাষায় তারা তাদের উপলব্ধিকে এত চমৎকার ভাবে বর্ণনা করেছেন যে ভক্তগণ মোহিত হয়েছেন। কিন্তু সঙ্গে সঙ্গে ভিন্ন কিছুর মধ্যে ভগবানকে পাওয়া যাবে এবং একই ঈশ্বরকে যদিও দ্রষ্টা ঋষিগণ সকল কিছুর মধ্যে দর্শন করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ তো সবসময় সেই কথা মনে রাখতে পারে না। সাধনের শুরুতে তো সেই একের উপলব্ধি আসে নাই। এখন আমরা এই যে একই মন্ত্রে ভগবানকে সাধন করব, কোন মন্ত্রে সাধন করব? আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতেই আমরা পাই, যেখানে শ্রী ভগবান বলেছেন প্রণব সর্ববেদেষু, সর্বশাস্ত্রের মধ্যে আমি প্রণব, ওঙ্কার। কাজে আমরা যে যে মতের অনুসারী হই না কেন, যে পথেরই আমরা পথিক হই না কেন, আমরা যখন একত্রিত হব, একত্রে যখন আমরা সাধন করব, বহু যদি থাকে বিভ্রান্তি সৃষ্টি হবে। আমাদের মধ্যে এক লক্ষ্যকে ধরে রাখার জন্য আমরা সেই মন্ত্রের আশ্রয় নিতে পারি, যে মন্ত্র সর্বশাস্ত্রে প্রামাণ্য। এবং ভগবান নিজেই বলছেন যে আমি হচ্ছি সর্বশাস্ত্রে এই প্রণব। শ্রীমন মহাপ্রভুর কণ্ঠে আমরা শুনেছি, তিনি বলেছেন যে প্রণব যে মহাবাক্য, ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদী জগতে উৎপত্তি। আজকে কতজন কত ভাবে কত শাস্ত্র ব্যাখ্যা করে, কিন্তু কনক্লুড করছেন, একেবারে উপসংহার টানছেন শ্রীমন মহাপ্রভু যে এই প্রণব হচ্ছেন সেই ঈশ্বরের মূর্তি, অনাদি অসীম অনন্ত যিনি, তার মূর্তি কি? শ্রীমন মহাপ্রভু তিনি বললেন যে এই প্রণবই হচ্ছেন তার মূর্তি। দেখুন, আজকাল ভাষার লালিত্যে অনেকেই এমন সব কথা বলেন যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করায়। সনাতনী ঋষিরা সবসময় বলে এসেছেন ঈশ্বর পরমেশ্বর সবই এক। কিন্তু আজকাল কিছু কিছু পণ্ডিতদের বলতে শোনা যায় যে ঈশ্বর আর পরমেশ্বর এক নয়, ব্রহ্ম আর পরব্রহ্ম এক নয়, এক। তারা ভাষার লালিত্যে ভাবের আবেগে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমরা যারা সহজ সরল মানুষ, আমরা এই মৌলিক বিষয়গুলোকেই ধরে নেব, সহজভাবে আমরা আমাদের সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জটিলতার মধ্যে প্রবেশ করে কখনোই শান্তি পাওয়া যাবে না। ভগবানের কথায় বিশ্বাস করতে হবে।
ঋষিদের কথায় আমরা বিশ্বাস স্থাপন করব। এই যে বলা হয়েছে তোমরা সকলে একত্রিত হও, আমাদেরকে একত্রিত হতে হবে। এই যে বলা হয়েছে তোমরা একলক্ষ হও, আমাদেরকে একলক্ষ হতে হবে। এই যে বলা হয়েছে যেখানে একত্রিত হয়ে তোমরা একলক্ষ হয়ে সাধন করবে, সেই সময়ে সর্বশাস্ত্রের মধ্যে শ্রী ভগবান নিজেকে যে মন্ত্রে, যে তত্ত্বে প্রামাণ্য বলে সিদ্ধান্ত প্রদান করেছেন, সেই মন্ত্রেই আমরা নিজেদের ভক্তি অর্ঘ্য অর্পণ করব। প্রাতঃস্মরণীয় স্বামী বিবেকানন্দজি এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন। এই যে বহুধা বিভক্ত সনাতনী সমাজ, তা কি কখনো একত্রে মিলতে পারবে? এর মধ্যে আরো একটা বিষয় আছে। এই যে ভিন্ন ভিন্ন দেবতার আরাধনা ভিন্ন ভিন্ন ভাবে করা হয়, এই ভিন্ন ভিন্ন দেবতার পূজকগণ একত্রে মিলিত হবেন কিভাবে? প্রাতঃস্মরণীয় স্বামী বিবেকানন্দজি তিনি বলেছিলেন, বিভিন্ন গ্রামে 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 এক একটি করে বিশাল মন্দির প্রতিষ্ঠিত হবে, যেখানে ভিন্ন ভিন্ন মন্ত্রের সাধকেরা, যারা ঘরে ঘরে ভিন্ন ভিন্ন দেববিগ্রহের আরাধনা করেন, তারা একত্রিত হবেন এবং সেখানে পূজার বিগ্রহ থাকবে সর্বসমন্বয়ের মন্ত্র ওঙ্কার, এবং ওঙ্কারের পাদমূলে দাঁড়িয়ে তারা তাদের সাধনলব্ধ উপলব্ধিকে সর্বজন নিরপেক্ষ ভাবে ব্যক্ত করবেন। এই বিষয়গুলো হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার নির্দেশনা, কিন্তু প্রশ্নটাও তারপরেও থেকে যায়, আমরা কিন্তু এই সিদ্ধান্তগুলো জেনেছি, কিন্তু দীর্ঘদিন আমরা পুরোহিতদের মাধ্যমে পূজা করে এসেছি। কাজে আমরা যে একত্রিত হব, আমাদের পূজা কিভাবে হবে? আমরা একত্র হলাম, কিন্তু দীর্ঘদিনের যে অভ্যাস, শুধু পুরোহিতেরাই আমাদের মন্ত্র গুলো উচ্চারণ করে মূল পূজা পর্বটি সারবেন, আমরা সকলে দর্শক হিসেবে ভক্তিযুক্ত চিত্তে তা দর্শন করব। এর মধ্যেই এক বৈপ্লবিক পরিবর্তন আনলেন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। এই যে ওঙ্কার শাস্ত্র স্বীকার করেছেন, বিভিন্ন অবতারগণ তার কথা বলেছেন, কিন্তু সামাজিক ব্যবস্থায় এই ওঙ্কার শ্রবণ উচ্চারণের নিষেধ বৃহত্তর জনগোষ্ঠীর ছিল। ব্রাহ্মণেরাই শুধু এই মন্ত্র উচ্চারণ করবেন, অন্যরা নয়। কাজেই বিভিন্ন অবজ্ঞা, বিভিন্ন ধরনের অত্যাচার নেমে এলো। কেউ আর প্রণব বা ওঙ্কার উচ্চারণ করতে পারল না। স্বীকৃতি দিয়েছেন মহাপুরুষেরা, স্বীকৃতি দিয়েছেন অবতারেরা, নির্দেশনা দিয়েছেন শ্রী ভগবান, কিন্তু
উচ্চারণ করার সুযোগ পেল না সাধারণ মানুষ। কারণ যারা ব্রাহ্মণ নয় তারা প্রণব উচ্চারণ করবে কিভাবে? কাজে আমরা একত্রিত হলাম, প্রণবকে সামনে রেখে দাঁড়িয়ে পড়লাম, বসে পড়লাম, কিন্তু সকলে তো সেই প্রণব গাথা গাইতে পারলাম না। এর অবসান করলেন পরমারাধ্য শ্রী শ্রী বাবা। তিনি স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলকে ব্রাহ্মণত্বের অধিকার প্রদান করলেন। সকলে ব্রাহ্মণ হয়ে যাও। আমরা ইতিহাসে দেখি যে স্বামী বিবেকানন্দজি কিছু অব্রাহ্মণকে উপবীত প্রদান করেছিলেন। আমরা জানি আচার্য শঙ্কর কিছু ধীবরকে ব্রাহ্মণত্বের অধিকার প্রদান করেছিলেন। এভাবে বিভিন্ন সময়ে খণ্ডিতভাবে কিছু কিছু মানুষ যারা অব্রাহ্মণ হিসেবে অবজ্ঞাত ছিলেন তারা ব্রাহ্মণত্বের সম্মান পেয়েছিলেন। কিন্তু সর্বজনীন ভাবে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি স্ত্রী শূদ্রে এই ব্রাহ্মণত্বের অধিকার প্রদান করলেন এবং তিনি সমবেত উপাসনায় পুরোহিতের প্রয়োজনকে একেবারে স্থায়ীভাবে তুলে দিলেন। পুরোহিত তন্ত্র আর থাকলো না। যেখানে সকলে একত্রে মিলিত হবে সেখানে একজন আর দুইজন পূজা দেবেন আর সকলে দাঁড়িয়ে তা দর্শন করবেন। এর প্রয়োজন আর থাকলো না। সেই প্রথার অবসান ঘটালেন শ্রী শ্রী বাবা। উনি আরেকটি বৈপ্লবিক পরিবর্তন। সমবেত উপাসনায় এখানে সেই বৈদিক ঋষিদের স্বপ্ন পূর্ণভাবে বাস্তবায়িত হল। এখানে সঙ্গচ্ছধ্বং সংবদধ্বং সাংভো মনাংসি জানতাম দেবা ভাগবত পূর্বে সঞ্জনা না উপাসতে। এখানে সমকালে আমরা সমাসনে বসে সমমন্ত্রে সেই পরম প্রভুর আরাধনা করি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। কেউ কেউ বলতে চান যে ব্রহ্মের যে কথা বলা হচ্ছে তিনি অনাদি, তিনি অসীম, তিনি অনন্ত, তিনি অরূপ, কিন্তু পরব্রহ্মের রূপ আছে বলে তারা একটি নির্দিষ্ট দেবতার কথা বলে। অথচ শ্রীমন মহাপ্রভু তিনি স্বয়ং বলে গেছেন প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি। তারা বলেন ব্রহ্মের কোনো রূপ নাই, পরব্রহ্মের রূপ আছে এবং সেটি হচ্ছে সেই নির্দিষ্ট দেবতা। আর মহাপ্রভু তিনি বললেন সেই রূপটি কি, সেই মূর্তিটি কি? সেই মূর্তিটি হচ্ছে প্রণব বা ওঙ্কার। মহাপ্রভু কি সকল তত্ত্ব জানতেন না? তবু তারা বলেন কিন্তু আমাদেরকে নিজের বিশ্বাসে স্থির সুস্থির থাকতে হবে। কারণ ভাষার লালিত্য অনেক সময়ে এমন আবেশ সৃষ্টি করে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়।
যে বিভ্রান্ত হয় সে লক্ষ্যভ্রষ্ট হয়, যে লক্ষ্যভ্রষ্ট হয় সে সাধনে এগিয়ে যেতে পারে না। আজকে যারা অখণ্ড দর্শন সম্পর্কে অবহিত, অখণ্ড দর্শনকে যারা জীবন বেদ বলে মনে করেন, তারা মনে রাখবেন সেই বৈদিক যুগ হতে আরম্ভ করে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, স্বামী বিবেকানন্দজি প্রত্যক্ষভাবে এই কথাগুলো বলেছেন। আরো অনেক মহাপুরুষ বলেছেন, স্বামী দয়ানন্দ সরস্বতী বিভিন্ন ভাবে বলেছেন। তো যা হোক, আমাদের তো এগিয়ে যাওয়ার জন্যে বহু শাস্ত্রের প্রয়োজন নেই। যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিশ্বাস, সেটি হচ্ছে নিষ্ঠা। একাগ্রতা সহকারে আমরা আমাদের বিশ্বাসের ধনকে লালন করব, পালন করব, সাধন করব, এটি প্রয়োজন। শাস্ত্রের জঙ্গলের মধ্যে ঘুরে ফিরে সাধক যেন বিভ্রান্ত না হয়, আজকে এটি একান্ত প্রয়োজন। আমরা দেখছি, আমরা যারা কিছু সময় ধরে অখণ্ড সংঘের সঙ্গে যুক্ত, তারা দেখছি যে শ্রেষ্ঠ তত্ত্ব পাওয়ার পরে আবার অভ্যাস বশত সেই বিভ্রান্তির জালেই অনেকে জড়িয়ে পড়তে চান। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, বিভ্রান্তি কখনোই আপনাকে শান্তি দেবে না। বিভ্রান্তি কখনোই আপনাকে লক্ষ্যে পৌঁছতে পারবে না। ছোট্ট এই জীবন, এই জীবনে পৃথক পৃথক ভাবে কোটি দেবতারকে তুষ্ট করা যাবে না। এই জন্যেই শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছিলেন, প্রয়াণ কালে যোগস্থ হৃদয়ে তুমি একাক্ষর প্রণব নাম স্মরণ করবে। কারণ এই একের মাঝেই সবকিছু আছে। আর সারাটা জীবন যাতে আমরা সেই সর্বসাধনের সমাহার ওঙ্কারকে স্মরণ করতে পারি, মনন করতে পারি, সাধন করতে পারি, সেজন্যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে ব্রাহ্মণত্বের অধিকার প্রদান করে বেদ, ব্রহ্ম, গায়ত্রী এবং প্রণবের অধিকার প্রদান করেছেন। কিন্তু অধিকার পেলে তো চলবে না, অধিকারকে রক্ষা করতে হবে। শ্রেষ্ঠ সম্পদ পাওয়ার পরে কেউ কি নিকৃষ্টের দিকে লক্ষ্য দেয়? দেয় না। অতি উচ্চে উঠেও যে নিচের দিকে তাকিয়ে থাকে, তাকে পণ্ডিতগণ ঘৃণা ভরে শকুন বলে থাকেন। আমরা অতি উচ্চে চড়ার যে সুযোগ পেয়েছি, সেখানে আমাদের লক্ষ্য আরো উচ্চে থাকবে, চাতকের মতো। সুতরাং আমরা
গুরুমুখী হয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, সর্বত্রই আমরা একনিষ্ঠ হব। আমি বারবার আপনাদেরকে বলতে চাই, ভাষার লালিত্যে, ভাবের আবেগে অনেকে কত বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা তাদের ব্যাপার। কিন্তু ঈশ্বর এবং পরমেশ্বর এক, ব্রহ্ম এবং পরব্রহ্ম এক, সর্বগত ব্রহ্ম, সর্বাতীত ব্রহ্ম এক। এবং সেই পরব্রহ্মের মূর্তি কি? সুস্পষ্টভাবে শ্রীমন মহাপ্রভু বলেছেন যে প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, নিশ্চয়ই যারা শ্রীমন মহাপ্রভুকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তারা তার এই উক্তিকে কখনো লঙ্ঘন করবেন না। কারণ তার ভক্তগণ যদি এই উক্তিকে লঙ্ঘন করে, তার প্রতি সম্মান প্রদর্শন করে যদি আমরা তা লঙ্ঘন করি, তা আমাদের জন্য শক্তি ক্ষয়ের কারণ হবে। এই যে বেদ উপনিষদ কতভাবে ব্যাখ্যা করেছেন, ওম ইত্যেতদক্ষরম ইদম সর্বম, এই যে ওঙ্কার, ইনি সব। সব যদি বলা যায় তাহলে তো বাকি কিছু থাকে না। ভিন্ন সত্তার কথা যারা পয়ার ছন্দে বলে আনন্দ পান তারা বলুন, কিন্তু আবারও বলি, আমরা যেন বিভ্রান্ত না হই। প্রতিটি জীবন, প্রতিটি পরিবার কে আমরা সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে, বিশ্বাসী করে গড়ে তুলতে হবে। অন্য কি বিভ্রান্ত হচ্ছে সেদিকে তাকানোর আমার প্রয়োজন নেই। প্রত্যেকটা পরিবারকে সাধনার দুর্গ করতে হবে, সাধনার কর্মশালায় রূপান্তরিত করতে হবে। এর জন্য প্রয়োজন ধারাবাহিক প্রয়াস। মনে রাখবেন, শুধু জল্পনা কল্পনা করে কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না। লক্ষ্যে পৌঁছতে হলে সাধন করতে হবে। আমরা সাধন করব। বিশেষ করে আজকে আমি কথাটি উল্লেখ করছি এই জন্যে, আর কয়টি দিন পরেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি, যিনি মানুষকে সম অধিকার প্রদান করার জন্য পবিত্র ওঙ্কারের অধিকার প্রদান করার জন্য ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং ওঙ্কার সাধনার সর্বজনীন অধিকার বাস্তবায়নের সাধন সমবেত উপাসনা প্রদান করেছিলেন। তার পূর্ণ আবির্ভাবের মাস পুণ্য পৌষ সমাগত। আমরা অতীতে যতই নিষ্ঠার প্রতি উদাসীন থাকি না কেন, আজ আমরা প্রতিজ্ঞা করি যে আর নিষ্ঠাহীন হওয়ার মতো দুঃখকে জীবনে বরণ করব না। আমরা নিষ্ঠাপূর্ণভাবে সাধন করব। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ,
পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামণির শুভ জন্ম মাসে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যুক্ত থাকব। সেই যুক্ততা হেতু এবং পৌষ উত্তীর্ণ হওয়ার পরে আমাদের অযাচক আশ্রম বাংলাদেশের বার্ষিক উৎসব আগমনী উৎসব এবং শুভ পৌষ থেকে আরম্ভ করে আরো 2-3টি মাস বিভিন্ন স্থানে অখণ্ড দর্শন সম্পর্কে অনুশীলন অনুষ্ঠান, এই ওঙ্কারের অধিকার প্রদাতা, স্ত্রী শূদ্রে ওঙ্কারের অধিকার প্রদাতা শ্রী শ্রী বাবামণির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে। আমরা বিভিন্নভাবে ব্যস্ত থাকব। এ কারণে পৌষ মাঘ এই 2টি মাস আমি আপনাদের এই সেবাটি করতে পারবো না। শ্রী শ্রী বাবামণি যদি করুণা করেন আবার 2টি মাস পরে দেখা হবে। ততদিন পর্যন্ত আমরা সকলে যেভাবে সম্ভব আরো গভীরভাবে গুরুনিষ্ঠ হই, সাধননিষ্ঠ হই এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তিকে তা যতই সুন্দর হোক এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা এই যে কথা কয়টি বিভিন্ন মহারথীদের কাছে শুনেছি, একত্রিত হব, একনিষ্ঠ হব, মহা সমন্বয়ের মহামন্ত্র ওঙ্কারের নিষ্ঠাবান থাকব এবং সমবেত উপাসনায় আমরা সকলের সম অধিকারে সমপ্রাণে পরম প্রভুর আরাধনা করব। এই যজ্ঞে আমরা যুক্ত থাকি। আজকে এই পর্যন্তই। হরি ওম।